الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وشكرا সমস্ত সুরে রাসূলের সাথে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মসজিদে নূরের উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলে আজকের অধ্যক্ষার সম্মানিত সভাপতি আয়োজক কমিটি বৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম আল্লাহ তাআলার অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম দয়াময় মেহেরবান আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে চাষাই বাসাই করে দোয়া কবুলের মুহূর্তে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া দান শুকর আমাদেরকে এখানে তৌফিকে হাসানা দান করেছেন
এজন্য আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া নিয়তে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দিনের দিক থেকে যদি বলি, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনটি হলো এমন একটা দিন, যে দিনে হানাদার বাহিনী থেকে প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। সম্মানিত হাজরিন, দুনিয়ার স্বাধীনতার সাথে সাথে তখনই তো আমরা কল্যাণকর উম্মত হব, তখনই তো আমরা একজন নেককার পরহেজগার, তখনই তো আমরা একজন সফলমান বান্দা হব, যখন দুনিয়ার স্বাধীনতার সাথে সাথে আখিরাতকে আমরা স্বাধীন করতে পারবো। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত দুনিয়ার স্বাধীনতা পাবো, দুদিন দুনিয়ার স্বাধীনতা পাবো, কিন্তু আখিরাত আমার জন্য অর্জন করে নিতে পারবো না। আমি স্বাধীন উম্মত হয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আমার ঈমানের বলিয়ানে বলিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার দরবারে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারবো না। কারণ আজকে আপনি আমি যদি ফিলিস্তিনের দিকে তাকাই, এই বাচ্চারা বসো, এই কথা বলবো না। আজকে আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, তাহলে স্বাধীনতা কি জিনিস এটা আমাদের অন্তরে আয়নার মতো ভেসে যায়। যদি সিরিয়ার দিকে তাকাই, তাহলে স্বাধীনতা কি জিনিস, স্বাধীনতার গুরুত্ব কত বেশি, এটা আমাদের অন্তরে প্রবাহিত হয়। আজকে মায়ানমার আমাদের দেশের সাথেই দেশ, ওই দিকে রাখাইনের দিকে যদি তাকাই, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই স্বাধীনতার স্বাদ কেমন, তখন তারা বলতে পারবে আসলে স্বাধীনতার গুরুত্ব কত বেশি। যারা এই দেশকে স্বাধীন করেছে, যাদের নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার এই জমিনকে স্বাধীন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জান্নাত হিসাবে কবুল করেন। সকলে আমিন। সম্মানিত হাজরিন, 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতা অর্জন করে আমরা পরাধীনতা গ্রহণ করেছি। এই পরাধীনতা গ্রহণ করার পরে আমরা পশ্চিমা এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া দাদাবাবুদের পাঁচরা গোলাম হিসেবে আমরা আমাদের এই দেশকে পরিচালনা করেছি। আল্লাহ তাআলা 24-এর নতুন একটা স্বাধীনতা দান করেছে। আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই স্বাধীনতা টিকিয়ে রাখা এবং এই স্বাধীন সার্বভৌমত্ব যেন আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন। সকলে আমিন। সম্মানিত হাজরিন, কথা হবে অল্প, অত্যন্ত সংক্ষেপে যে একটি কথা বলবো। আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আজকে আমরা দুনিয়াতে অনেক কিছু করি, করি কিনা বলেন? চাকরি করি, ব্যবসা করি, দুনিয়াতে অনেক কিছু করার চেষ্টা করি, দুনিয়া অর্জন করার অনেক চেষ্টা করি। সাথে সাথে আমরা প্লাস হিসাবে আখিরাতকে রাখার চেষ্টা করি, তাই না? বুঝছেন কথা না বুঝেন নাই? আমরা কি করি? আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, আখিরাতকে মনে করি এটা আমার কি এক্সট্রা সাবজেক্ট। যেরকম আমাদের দেশে শিক্ষা সিলেবাসের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরে ইতিহাস, ভূগোল, সায়েন্স, তারপরে যত ধরনের সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলোকে মেইন রাখা হয়েছে। আর আমাদের যে ধর্ম সাবজেক্ট, আর এই ধর্ম সাবজেক্টটাকে আস্তে আস্তে বিলীন করে দেওয়ার উপক্রম হয়েছিল। ঠিক কিনা? বিলীন করে দেওয়া হয়েছিল। এমনকি পরীক্ষার জন্য এটা কোন গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাখা হয়েছিল না, এমনকি এটা পড়ানো হতো না। কারণ কি? এটা অতিরিক্ত একটা সাবজেক্ট। আমরা যেন আমাদের জীবনে ইসলামকে অতিরিক্ত একটা সাবজেক্ট মনে করতেছি। অতিরিক্ত এটা হলে হলো, না হলে কোনো সমস্যা নাই। যেরকম ভাবে স্বৈরা শাসক আমাদের এই দেশকে ইসলাম শূন্য করার পায়তারা করেছিল, যার কারণে প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ইসলামের নীতি, আদর্শ, নৈতিকতা, ইসলামী সিলেবাস চিরতরে উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। যার কারণে পরীক্ষা থাকতো না, নাম্বার নাই, সাবজেক্ট আছে, পড়াশোনার দরকার নাই, তো পরীক্ষার দরকার নাই, তো এই সাবজেক্টের কোনো গুরুত্বই নাই। সুতরাং আমাদের জীবনে আমরা আমাদেরকে কি মনে করতেছি? দুনিয়া হবে আমার, দুনিয়া সমস্ত কিছুর মূল কাঠি।
গাড়ি হবে, বাড়ি হবে, আমার ইন্ডাস্ট্রি হবে, কলকারখানা হবে, সমস্ত কিছু হবে। সুতরাং এগুলো হওয়ার পরে যদি আমি ইসলাম পাই, ইমানের উপর চলতে পারি, তাহলে আমি ধন্য। আর যদি না হয়, দরকার আছে বলেন নাই। এটা হলো আমাদের বর্তমানে জেনারেশনের একটা সবচেয়ে বড় একটা ইনফরমেশন। সম্মানিত হাজির, আমার আগে যিনি আলোচনা করেছেন নিয়তের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মনোযোগ দিয়ে শুনবেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের সাথে একজন নারী সাহাবী ছিল। এই সাহাবী হিজরত করে আল্লাহ রাসূলের সাথে মদিনায় চলে গেছেন। এই মদিনা চলে যাওয়ার পরে তার সাথে একজন সম্পর্ক ছিল, একজন পুরুষের একজন অপরজনকে মহাব্বত করত, ভালোবাসত। ভালোবাসার কারণে একজন অপরজনকে বিবাহ করবে। তো ওই পুরুষ নারীকে সংবাদ পাঠিয়েছে, যদি তুমি রাজি থাকো তাহলে আমি হিজরত করে মদিনায় এসে আমি তোমাকে বিবাহ করতে চাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হিজরত করেছেন কার জন্য বলেন? জোরে বলেন, কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহর রাসূল হিজরত করেছেন আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য। সাহাবায়ে কেরাম হিজরত করেছেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে দ্বীন জিন্দা করার জন্য। সুতরাং ওই যে এক ব্যক্তি প্রস্তাব জানিয়েছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি হিজরত করে মদিনায় আসতে চাই। সম্মানিত হাজিরিন, এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো, পূর্বের যে আলোচক চমৎকার আলোচনা করে গেছেন, এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো আজকে আমরা মনে করি কাজ করলেই হলো, সেখানে আমার কোনো ইখলাসের প্রয়োজন নাই। আল্লাহ রাসূল শুনে বললেন, সুতরাং ওই ব্যক্তি যদি হিজরত করে, এই হিজরতটা আমার দ্বীনের জন্য হবে না, আমার জন্য হবে না, আমার মালিকের জন্য হবে না, এই হিজরতটা হবে তার প্রেমিককে বিবাহ করার জন্য। সুতরাং আজকে আমরা যদি দ্বীনের উপর চলতে চাই, দ্বীনের জন্য নিজের জীবন কুরবান করতে চাই, নিজের জীবনকে উৎসাহিত করতে চাই, তাহলে এই নিয়তকে প্রথমে কি করতে হবে? পরিশুদ্ধ করে নিতে হবে। সম্মানিত হাজির, সময় অল্প, এজন্য আমি মনে করেছি এই আলোচনার সাথে মিল রেখে একটা আলোচনা করতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। রব্বুল আলামিন বলেন, আপনি আমি আমল করি, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার জন্য প্রয়োজন হলো ইখলাস। আর ইখলাস তো তখন হবে যখন আপনার আমার অন্তর সঠিক হয়ে যাবে। আর অন্তর তো তখনই সঠিক হবে যখন মালিককে খুশি করার নিয়তে দুনিয়ার সমস্ত কিছুকে ফিতনা ফাসাদ থেকে দূরে থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইস্তিগফার করে আল্লাহ তাআলা দুনিয়ার যে সমস্ত ফিতনা ফাসাদ গুলো আছে এগুলোকে দূরে রেখে ঈমানকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য সঁপে দিয়ে ইস্তিগফার করে সামনে আগানো, ঠিক কিনা? যদি আপনার আমার আমল নামাগুলো ঠিক করতে হয়, তাহলে পিছনের জিন্দেগির যত কিছু আছে সমস্ত কিছুকে ভুলে যেতে হবে। ভুলে গিয়ে সামনের দিনগুলো পরিপূর্ণভাবে মালিককে খুশি করার নিয়তে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও দুনিয়ার বান্দা, যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাও, কি করতে চাও বলেন? যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাও তাহলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কি করো বলেন? তওবা করো। সম্মানিত হাজির, তওবা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তওবা ছাড়া কোনো ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তবে মনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন, তওবা ততদিন পর্যন্ত কবুল হবে যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে।
এখন আমরা বলতে পারি আমাদের তওবাটা একেবারে মৃত্যু পর্যন্ত কবুল হবে, আমার আপনার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনার আমার সর্বশেষ সময় হলো যখন আপনার আমার কাছে মৃত্যু চলে আসবে। মৃত্যু যখন চলে আসবে, সাকারাতুল মাউত যখন চলে আসবে, তখন কোন ব্যক্তি তওবা করলেও তার তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সম্মানিত হাজিরিন, এজন্য তওবা করার জন্য অন্তর তৈরি করা দরকার। কি তৈরি করা দরকার বলেন? জোরে বলেন, কি তৈরি করা দরকার? অন্তর তৈরি করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, ফাইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব। আপনারা যে তওবা করব, তওবা করার জন্য আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করা দরকার। কি করা দরকার? অন্তর পরিশুদ্ধ করা দরকার। যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ না করব, ততক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তর ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবধান হয়ে যাও, সাবধান। আলা ইন্না ফিল জাসাদি, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেভাবেই চলো না কেন, যেরকম থাকো না কেন, সাদা হও আর গোলা হও, কালো হও আর লাল হও, যে যেরকম হও না কেন, জেনে রাখো প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন বলেন? আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা। প্রত্যেকটা মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা তৈরি করে দিয়েছেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, আইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। জেনে রাখো প্রত্যেকটা মানুষের অন্তরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ থাকবে, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা সেটাকে সঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা। জেনে রাখো দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা তৈরি করে দিয়েছেন। ফাইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। জেনে রাখো প্রত্যেকটা মানুষের এই গোশতের টুকরাটা যদি সঠিক হয়ে যায়, তার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক হয়ে যাবে। আর জেনে রাখো এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, মানুষের নফস যদি খারাপ হয়ে যায়, দিনের বেলা যত সাধু সাজক রাতের বেলা সে মন্দ হয়ে যাবে, ঠিক কিনা? উপর দিয়া সাধু সাজবে, ভিতর দিয়া পরিকল্পনা করবে কিভাবে উলামায়ে কেরামকে দমানো যায়, কিভাবে এই সমাজ থেকে ইসলামকে দূরীভূত করা যায়, কিভাবে মানুষের মধ্যে নীতি নৈতিকতা দূর করে পশ্চিমাদের এনজিও বাস্তবায়ন করা যায়, ঠিক কিনা? এজন্য হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরে এই গোশতের টুকরা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত সে যত কাজ করুক কোনো ভ্যালু নাই। কারণ কি? কারণ হচ্ছে এই গোশতের টুকরাটা ঠিক হয়ে গেলে তার দেহ ঠিক হয়ে যাবে। এই গোশতের টুকরাটা যদি মন্দ হয়ে যায়, তার দুনিয়ার কোনো জিনিসই কাজে আসবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো সেই গোশতের টুকরাটা হলো কলব। আলা ওয়া হিয়াল কলব। সেটা হলো অন্তর, কলব। আমরা কলব নামে যেটা জানি সেটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল গোশতের টুকরা হিসেবে উল্লেখ করেছেন। এজন্য তওবা করতে হলে সর্বপ্রথম শর্ত হলো আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করা, ঠিক কিনা? পরিশুদ্ধ যদি না হয়, তাহলে আমি বারবার তওবা করব, বারবার তওবা করে আমি তওবাকে ভঙ্গ করব, ঠিক কিনা? এজন্য দরকার হলো আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করা। যতক্ষণ পর্যন্ত অন্তর পরিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি পরিশুদ্ধ হতে পারবো না, ঠিক কিনা? যদি আমার আপনার অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তর যদি শুদ্ধ হয়ে যায়, তখন তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা করার সাথে সাথে কবুল করবেন কে বলেন? যদি বলেন তওবা করলে কবুল করবেন কে?
আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। সম্মানিত হাজিরিন, তওবা করার পরে যদি আপনার আমলনামার মধ্যে এমন কোন নেক কাজ থাকে, যত বিপদে পড়ি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি আমি আমার এই পরিশুদ্ধ অন্তর নিয়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার এই দোয়াকে কবুল করে নেবেন। কে বলেন? আল্লাহ তাআলা আমার আপনার এই দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই শুনে থাকি বনি ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা। তিন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ পেশ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক উদাহরণ পেশ করেছেন। দেখো দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ তাআলা হয়তো কাউকে পরীক্ষা করার জন্য কখনো কখনো বিপদ দিয়ে থাকেন। দেন কিনা বলেন? আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন। আমরা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল থেকে শুনেছি বনি ইসরাইলদের তিন ব্যক্তির ঘটনা। এক ব্যক্তি, এই তিন ব্যক্তি এক যাত্রা করতেছিল পথিমধ্যে। সন্ধ্যা হয়ে গেলে ওই তিন ব্যক্তি এক গুহার মধ্যে আশ্রয় নেয়। ওই গুহার মধ্যে আশ্রয় নিলে পাশ থেকে এক পাথরে সেই গুহা দরজা বন্ধ হয়ে যায়। ওই তিন ব্যক্তির এমন শক্তি ছিল না যে বিশাল বড় এই পাথরকে ধাক্কা দিয়ে নড়ানো, কোনোভাবে সরণ তাদের দ্বারা সম্ভব ছিল না। এই জন্য তিনজন খুব পেরেশানি হয়ে গেলেন। পেরেশানি হয়ে আল্লাহ তাআলার কাছে তিনি ওই তিন ব্যক্তি দোয়া করতে লাগলেন। প্রত্যেকেই চিন্তা করলেন, আমরা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। চিন্তা করলেন আমরা কিভাবে দোয়া করব। প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা আছে, সেই আমলটা দিয়ে আল্লাহ তাআলার কাছে আমলের উসিলায় ক্ষমা চাইবো, এই বিপদ থেকে মুক্তি চাইবো। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করবেন। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ঘোর বিপদেও যদি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠতার সাথে আপনি আমি দোয়া করি, কবুল করবেন কে? যদি বলেন, জোরে বলেন, কবুল করবেন কে? আল্লাহ তাআলা কবুল করবেন। ওমা আসাবাকুম মিন মুসিবাহ, ওমা আসাবাকুম, যখন আপনার আমার কাছে বিপদ চলে আসে, বিপদ উদ্ধার করবেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। হয়তো আল্লাহ তাআলা ওই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য মুসিবত দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য তারা কি আমার উপর সন্তুষ্ট থাকে নাকি অধৈর্য হয়ে যায়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। এক ব্যক্তি বললেন, ও মালিক, আমার কাছে আমি শ্রমিক দিয়া কাজ করাইতেছিলাম, সমস্ত শ্রমিকগুলো তাদের পাওনা নিয়ে গেল। একজন শ্রমিক ছিল যে আমার কাছ থেকে পাওনা নেয়নি, টাকা পয়সা সে না নিয়ে চলে গেছে। ওই ব্যক্তির টাকা পয়সা আমি কি করব? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মালিক, ওই শ্রমিক চলে গেল। মালিক ভাবলেন, শ্রমিকের টাকা যেহেতু পড়ে আছে, টাকা দিয়ে আমি কিছু ক্রয় করে সেটি লালন পালন করলে হয়তো তার টাকা বৃদ্ধি পাবে। এই নিয়তে আমি তার টাকা দিয়ে বকরি ক্রয় করি। বকরি ক্রয় করার পরে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এমন ভাবে প্রমাদ পড়ে গেল। অনেক দিন পরে ওই শ্রমিক এসে আমার কাছে তার পাওনা চাইলো। আমার কাছে পাওনা চাওয়ার পরে আমি ওই ব্যক্তিকে বললাম, যাও ওই পুরা মাঠের মধ্যে যত বকরি আছে সমস্ত বকরিগুলো তোমার। ওই ব্যক্তি বলতে লাগলেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মালিককে বলতেছেন, ওই মালিক, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো কিনা, মস্করা করতেছো? আমি তোমার কাছে অল্প কিছু টাকা পাই আর তুমি আমাকে বলতেছো সমস্ত বকরিগুলো আমার। তখন তাকে বুঝিয়ে বলার পরে
সেই মাঠের সম্পূর্ণ বকরিগুলো নিয়ে গেল, আমাকে কোনো পাওনা দাওনা দেয় নাই। এতদিন পর্যন্ত আমি যে লালন পালন করতেছি সে আমাকে কোনো পাওনা দেয় নাই, আমিও তার প্রতি কোনো প্রকার কষ্ট রাখিনি, সে সমস্ত বকরিগুলো নিয়ে চলে গেছে। ও মালিক, এই কাজ যদি আমি আপনার জন্য করে থাকি, এই কাজ যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি করে থাকি, তাহলে আজকের এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার অন্তরে দয়া হলো, সাথে সাথে পাথর বরফ সরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মালিক, আমি দূরে কাজ করতাম, দূরে কাজ করার পরে মাঝে মধ্যে বাসায় গিয়ে দেখতাম আমার ঘরে বৃদ্ধ মা বাবা, আমার ঘরে বৃদ্ধ মা বাবা ছিল। আমি অনেক দূরে কাজ করতাম, দূর থেকে এসে যতক্ষণ পর্যন্ত আমি আমার বৃদ্ধ মা বাবাকে না খাওয়াইতাম, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাবার দিতাম না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মা বাবার প্রতি কত যত্নবান, ওই ব্যক্তি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বনি ইসরাইলের ওই যুবক বলতেছেন, ও মালিক, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট সন্তান আছে, কিন্তু আমার বৃদ্ধ মা বাবা যতক্ষণ পর্যন্ত না খাইতো ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাবার দিতাম না। হাবিবে কিবরিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তার কাছ থেকে তোমরা শিক্ষা নাও। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দোয়া করতেছেন, ও মালিক, একদিন হঠাৎ করে আমার বাহির থেকে যাওয়া অনেক দেরি হয়ে গেছে, যে দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গেছেন না খেয়ে। কিন্তু আমার চিরকাল যে চরিত্র ছিল, আমার অভ্যাস হলো, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাবার দেই না। ঘটনাক্রমে ওই দিন আমার মা বাবা ঘুমিয়ে গেলেন, আমি আমার মা বাবাকে খাওয়াইতে পারলাম না। দুধ ভর্তি পেয়ালা নিয়ে মার কাছে সারা রাত দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই দিকে আমার সন্তানেরা ছটফট করতেছিল খাবারের জন্য। আমার সন্তানগুলো না খেয়ে ঘুমিয়ে গেছে কান্নাকাটি করে, কিন্তু আমার মা বাবাকে না খাওয়ানোর কারণে আমি আমার সন্তানদেরকে খাবার দেই নাই। এমন করে ফজর হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছেন, ও মালিক, যদি এই কাজ আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি করে থাকি, এই কাজ যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য কেবলমাত্র করে থাকি, ও মালিক, এই বিপদ তো আপনি দিয়েছেন, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সাথে সাথে তার পাথরকে অনেকটুকু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির মধ্যে দুই ব্যক্তির দোয়ার মাধ্যমে এমন টুকু সরেছে যার দ্বারা বাহির হওয়া যায় না। তৃতীয় ব্যক্তি দোয়া করতেছিলেন, ও মালিক, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে অবস্থা অনেক সময় অনেক পরিবেশ আছে, অনেক কিছু সিচুয়েশন তৈরি হয়। আমি আমার চাচাতো বোনের সাথে লিপ্সায় লিপ্ত হওয়ার জন্য আমি আমার চাচাতো বোনের সাথে সম্পর্ক রাখতাম। ঘটনাক্রমে সে কোনোভাবে আমার সাথে সম্পর্ক করার কোনোভাবে সে রাজি হয় না, কিন্তু কোন এক সুযোগে আমি তাকে রাজি করাইলাম। রাজি করানোর পরে এমন একটা মুহূর্ত হলো, আমি তার দুই রানের মধ্যবর্তী অবস্থায় আসার পরে ওই চাচাতো বোন বলতেছে, ও ভাই, আল্লাহ তাআলাকে ভয় করা। জুড়ে বলেন, কাকে? ওই বোন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও ভাই, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি তার দুই রানের মধ্যবর্তী স্থান থেকে উঠে আসি। সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও মালিক, ওই দিন ওই জায়গা থেকে কেবলমাত্র আপনাকে ভয় করে আমি চলে আসছিলাম। এই কাজ যদি আপনাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে, আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। সম্মানিত হাজিরিন, এই তিন ব্যক্তি দোয়া পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই গুহা থেকে পাথরকে এমন ভাবে সরিয়ে দিলেন, তারা ভিতর থেকে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ।
এজন্য আপনার আমার জীবনে এমন কিছু কাজ করা দরকার যে আমলগুলোর মাধ্যমে যত কঠিন বিপদ আসুক, যত কঠিন মুসিবত আসুক, এই মুসিবতে আল্লাহ তাআলাকে যদি রোনা জারি করে বলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। কিনা জোরে বলেন? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। এজন্য দরকার কি বলেন? অন্তর ঠিক করা। কি করা বলেন? জোরে বলেন, কি করা? অন্তর ঠিক করা। অন্তর ঠিক করতে হবে, আমাদের নফসকে ঠিক করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যতক্ষণ পর্যন্ত নফস ঠিক হবে না, আমি সকালে তওবা করব, বিকালে ভাঙবো, বিকালে তওবা করব, সকালে ভাঙবো, এরকম ভাবে আমার চরিত্র পরিবর্তন হতে থাকবে, আমার দিন যাইতে থাকবে, মৃত্যু চলে আসবে, আমার চরিত্রের মধ্যে কোনো প্রকার পরিবর্তন হবে না। এজন্য মালিক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, যদি তওবা করো আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তর থেকে কায়েম মনোভাবকে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করুন। শুকর আমিন। ওয়া আখির